আচ্ছা, এবার হচ্ছে আমরা লস ক্যালকুলেশন করব আর ব্যাক প্রপাগেশন করব। তাহলে এখানে হচ্ছে আমরা স্কোয়ার এরর যেহেতু ধরতেছি, তাহলে আমাদের লসটা হবে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে ওয়াই আর আমাদের প্রেডিক্টেড আউটপুট হচ্ছে ওয়াই হ্যাট। এই দুইটার বিয়োগফলকে আমরা হচ্ছে স্কোয়ার করব। তাহলে ওয়াই হচ্ছে 0 আর আমাদের প্রেডিক্টেড আউটপুট হচ্ছে 0.99, এটা হচ্ছে বর্গ করলাম। তাহলে এখান থেকে আসতেছে 0.9801। 0.9801। এবার হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টগুলো ক্যালকুলেট করতে হবে। সো আমরা হচ্ছে W3,5 আর W1,3 এই দুইটা ওয়েটের জন্য হচ্ছে দেখব। সো আমরা যদি হচ্ছে ডেল এল ডেল W3,5 এই জিনিসটার জন্য দেখি, তাহলে এখানে হচ্ছে কি আমার লস ফাংশন ডিপেন্ড করতেছে ওয়াই হ্যাটের উপরে। ওয়াই হ্যাট এটা ডিপেন্ড করতেছে আমার হচ্ছে W3,5 এর উপরে। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা থিওরি অনুযায়ী আমাদের ফর্মুলাটা চিন্তা করি, তাহলে আমাদের ছিল কি যে -2 ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই হ্যাট, এরপরে ছিল হচ্ছে কি G5 প্রাইম, এখানে যাবে হচ্ছে ইনপুট 5 মাল্টিপ্লাই কত ছিল যে সেখানে ছিল সেখানে ছিল হচ্ছে A3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে ছিল A3। আচ্ছা, এই জিনিসটা কিভাবে লিখলাম, আমি যেহেতু সেম এক্সাম্পল করাচ্ছি এর জন্য হচ্ছে আগের কথাবার্তা রিপিট করতেছি না। যে আমরা হচ্ছে দেখেন আগের রেকর্ডিংয়ে যখন ব্যাক প্রপাগেশন পড়ছিলাম, এই যে আগের রেকর্ডিংগুলোতে যখন ব্যাক প্রপাগেশন পড়ছিলাম তখন দেখেন আমরা যখন এদেরকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে লস ফাংশন এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে -2 ওয়াই মাইনাস ওয়াই হ্যাট G5 প্রাইম, যার ভিতরে থাকে হচ্ছে ইনপুট 5 মাল্টিপ্লাইড বাই হচ্ছে A3, এরকম হচ্ছে আমাদের ফর্মুলাটা আসছিল। সো এখানে কোশ্চেন হচ্ছে ফর্মুলা কি এটাই মুখস্থ করবো কিনা, না এটা তো আপনার এই নেটওয়ার্কের জন্য আসছে। তো আপনার এক্সামে যেরকম নেটওয়ার্ক থাকে সে তার ভিত্তিতে আপনি হচ্ছে এই জিনিসগুলো বের করে নেবেন। তো আমরা যেহেতু সেম এক্সাম্পল কন্টিনিউ করতেছি, সেম নেটওয়ার্ক, এই কারণে হচ্ছে আমি ডিরেক্টলি লিখে দিতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে দেখেন G5 হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন, আর এগুলো যদি হচ্ছে আমরা মান টান বসায় দেই -2 ওয়াই হচ্ছে আমাদের 0, ওয়াই হ্যাট হচ্ছে -0.99। আচ্ছা, সিগময়েড ফাংশনে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সিগময়েড ফাংশনে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে সিগময়েড ইনটু 1 মাইনাস সিগময়েড হয়। তাহলে এখানে আসবে কি, এখানে এখন সিগময়েড বলতে কি এখানে অ্যাকচুয়ালি ওয়াই হ্যাটটাই তো সিগময়েডের আউটপুট, তাই না? তাহলে আমরা হচ্ছে এই যে সিগময়েড ইনটু হচ্ছে 1 মাইনাস সিগময়েড, এইটা লেখা যা কথা, ওয়াই হ্যাট ইনটু হচ্ছে 1 মাইনাস ওয়াই হ্যাট লেখা একই কথা। ঠিক আছে, কারণ এই সিগময়েড ফাংশনের রেজাল্টটাই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আউটপুট বা ওয়াই হ্যাট। সো এভাবে লিখতে পারেন চাইলে, অথবা ওয়াই হ্যাট দিয়েও লিখতে পারেন, যেটা ইচ্ছা। সো বেসিক্যালি এখানে আসতেছে যে ওয়াই হ্যাট ইনটু হচ্ছে 1 মাইনাস ওয়াই হ্যাট মানে সিগময়েড ইনটু হচ্ছে 1 মাইনাস সিগময়েড ইনটু হচ্ছে A3। তো এখন আমরা এদের মানগুলো বসাই দিই। তাহলে -2 0 মাইনাস হচ্ছে 0.99 মাল্টিপ্লাইড বাই 0.99 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 0.99, 1 মাইনাস হচ্ছে 0.99 ইনটু হচ্ছে A3 আমরা বের করে রাখছিলাম কত, A3 এর ভ্যালু হচ্ছে আমরা পাইছিলাম 11, তাহলে এখানে আসবে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এটাকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে এরপরে আসে 0.2156 এরকম। সো সিমিলারলি আমরা যদি হচ্ছে আমি এখানে লিখে দিই, সিমিলারলি আমরা যদি হচ্ছে ডেল এল ডেল W4,5 বের করতাম, তাহলে এইখানে হচ্ছে এতটুকু প্যাটার্ন সেম হইতো যে -2 ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই হ্যাট ইনটু হচ্ছে G5 প্রাইম G5 প্রাইম, যার ভিতরে অ্যাকচুয়ালি ইনপুট 5 যাচ্ছে, ইনটু হচ্ছে এখানে যেমন A3 আসছিল ডিফারেন্সিয়েশন করার সময়, এখানে আসতে হচ্ছে A4, কারণ হচ্ছে W4,5 এর সাথে হচ্ছে A4 গুণ আকারে ছিল, ফরওয়ার্ড পাসের সময় যদি একটু খেয়াল করেন A4 গুণ আকারে ছিল।
সো এই কারণে এটা যখন আমি থিওরি দেখাইছিলাম তখন বলছিলাম যে এতটুকু অংশকে, এই যে এতটুকু অংশকে আমরা হচ্ছে ডেল থ্রি ধরে নিই, কারণ এই জিনিসটা হচ্ছে রিউজ হয়। তাহলে দেখেন এই যে এখানে এটা রিউজ হচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে এই ডেল থ্রি মানে হচ্ছে আমরা যদি এই 11কে বাদ দিয়ে এই জিনিসটাকে গুণ করি তাহলে হচ্ছে ডেল থ্রি এর রেজাল্ট, জাস্ট এতটুকু রেজাল্ট আসে হচ্ছে আপনার 0.0196। তার সাথে আপনি হচ্ছে A4 কে গুণ করেন, A4 আসছিল আমাদের 0, তাহলে এখান থেকে আলটিমেটলি রেজাল্ট 0 হবে আর কি। ঠিক আছে, তার মানে এই 11কে বাদ দিয়ে এই বাম পাশের এতটুকু অংশকে যদি আমি গুণ করি 0.0196 আসছিল আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত শেষ হইলো। আমাদের A4 তো 0ই ছিল না, হ্যাঁ A4 0ই ছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা W1,3 এটা সাপেক্ষে হচ্ছে যদি ডেরিভেটিভটা বের করি, তাহলে W1,3 এটা সাপেক্ষে যদি হচ্ছে আমরা ডেরিভেটিভটা বের করি ডেল এল ডেল W1,3, তাহলে সেখানে অনেকটা এরকম আসছিল যে -2y মাইনাস হচ্ছে y হ্যাট ইন্টু হচ্ছে G5 প্রাইম, যার ভিতরে গিয়েছিল হচ্ছে ইনপুট 5, এরপরে মাল্টিপ্লাই হয়েছিল এখানে যেমন A3 আসছে সেই A3 পরিবর্তে সেখানে মাল্টিপ্লাই হয়েছিল W3,5, কারণ এখন W3,5 হচ্ছে কনস্ট্যান্ট। আর এরপরে আমার W1,3, এই যে W1,3, এই W1,3 হচ্ছে কার থ্রুতে আসতেছে, নিউরন 3 এর থ্রুতে, তাহলে সেখানে আসছিল হচ্ছে আমাদের G3 প্রাইম, তার ভিতরে গিয়েছিল হচ্ছে ইনপুট 3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে x1। x1 কেন, কারণ আমার W1,3 এর সাথে x1 হচ্ছে গুণ আকারে আসছে। এখন এটা কিভাবে ডিরেক্টলি দেখছি, সো ব্যাক প্রপাগেশনের থিওরি পড়ানোর সময় নিউরাল নেটওয়ার্কটা বুঝাইছিলাম, সো এই কারণে আমি আর থিওরিটা রিক্যাপ করতেছি না, ডিরেক্টলি লিখে দিলাম। তাহলে এখন এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে একটু আগে ক্যালকুলেশন করছি, এই যে এতটুকু পর্যন্ত আমরা দেখছি ডেল থ্রি এর ভ্যালু যেটা আসে হচ্ছে 0.0196। সো আমি এই ভ্যালুটাকে রিইউজ করব, এরপর হচ্ছে এখানে বাকি ক্যালকুলেশন করব, কারণ বারবার যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথ করতে অনেক টাইম লেগে যাবে। 96 এটা, তো এখন W3,5 এটার ভ্যালু কি দেওয়া আছে, W3,5 দেওয়া আছে হচ্ছে 2, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2। G3 প্রাইম অফ ইনপুট 3, G3 কোনটা, G3 হচ্ছে আমাদের রেলু ফাংশন। রেলু ফাংশনের হচ্ছে ডিফারেন্সিয়েশন কি হয়, ইনপুট যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশন 1 আসে। তাহলে দেখেন রেলু ফাংশনের আমাদের ইনপুট গ্রেটার দেন 0 ছিল, তার মানে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করলে আমাদের রেজাল্ট এখানে 1 আসবে। ঠিক আছে, তাহলে G3 প্রাইম মানে হচ্ছে রেলু ফাংশনের ডিফারেন্সিয়েশন, এখান থেকে হচ্ছে 1 আসবে। আর x1 কত দেওয়া, x1 দেওয়া আছে হচ্ছে -3, তাহলে x1 দেওয়া আছে হচ্ছে -3, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ফাইনালি পাচ্ছি 10196 ইন্টু 2 ইন্টু হচ্ছে -3, তার মানে পাচ্ছি -0.1176। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ডেরিভেটিভগুলো বের করব। এরপর হচ্ছে আমরা যদি ওয়েট আপডেট করতে চাই তাহলে হচ্ছে এই রুলটা ফলো করব। যদি আমরা ধরেন W3,5 কে আপডেট করতে চাইতাম তাহলে হচ্ছে W3,5 এর যে আগের ভ্যালু আছে তার সাথে হচ্ছে মাইনাস করতাম ইটা ইন্টু হচ্ছে আমাদের এই ডেল এল ডেল W3,5 কে। ঠিক আছে, তো এটার ভ্যালু হচ্ছে যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো থাকলো, আর নাহলে হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু ধরে নেবেন, ধরেন আপনি 1 ধরলেন এখানে বা 0.56 ধরলেন, সমস্যা নেই। তাহলে এভাবে হচ্ছে আমরা এই ফরওয়ার্ড পাস এবং হচ্ছে ব্যাক প্রপাগেশনের কাজগুলো করব। সো এর পরবর্তীতে আমরা হচ্ছে এটার নেক্সট অংশ মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এখানে শেষ, পরবর্তীতে আমরা একটা নতুন নিউরাল নেটওয়ার্ক শুরু করব যেটাকে বলা হয় রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা বা RNN। হ্যাঁ, তো এই টপিকটা যদি ভালো করে বোঝা না থাকে তাহলে RNN যে হচ্ছে আবার সাফার করতে হবে, তো এই টপিকটা ভালো করে ক্লিয়ার করে দেন হচ্ছে আমরা RNN এ শিফট হব।